সম্পূর্ণ 10, 15, 20 বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস ছিল, এই সিলেবাসে যে কয়েকটা ডাক্তার অন্তত তৈরি হতো, যে কয়েকটা ইঞ্জিনিয়ার অন্তত তৈরি হতো, যে কয়েকটা বিজ্ঞানী অন্তত তৈরি হতো, যে কয়েকটা ভালো শিক্ষক, প্রফেসর, ডক্টরেট ডিগ্রিধারী গবেষক অন্তত তৈরি হতো, আজ থেকে 10, 15, 20 বছর পর যেন আর ডাক্তারও তৈরি না হয়, আর ইঞ্জিনিয়ারও তৈরি না হয়, আর এরকম গবেষক, শিক্ষক, প্রফেসরও তৈরি না হয়, তার ব্যবস্থা হয়ে গেছে। তখন আর বিদেশে যাওয়া লাগবে না চিকিৎসা করতে। দেখবেন বাংলাদেশের সব মেডিকেলে চাকরি করছে বিদেশিরা। দেশের ডাক্তারই নাই তো কি করবে? তখন ওই যেমন পদ্মা সেতুতে আমাদের ইঞ্জিনিয়ার নাই, সব লেবার আমরা, তো দেখবেন সব মেডিকেল ক্লিনিকের আমাদের ডাক্তার নাই। আমরা তখন আপনাদের এই রোহনপুরের মানুষ তখন ওই মেডিকেল ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী, আর ডাক্তারগুলো সব বিদেশ থেকে আসছে। সব বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো দেখবেন বিদেশ থেকে আসছে, দেশের টাকা সব বিদেশে পাচার। তো 10, 15, 20 বছর পরে এই যে চলমান যে সিলেবাস, এই সিলেবাস চলতে থাকলে আর ওইভাবে আমাদের যতটুকু অন্তত শিক্ষার জায়গা ছিল, উন্নয়নের জায়গা ছিল, সেটিও আমরা হারিয়ে ফেলব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা তো আর সামগ্রিক পরিবর্তনটা করতে পারবো না। দেশে সেই সক্ষমতা, সেই সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেয়নি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিনের লেভেলটা অন্তত আমাদের সন্তানকে দিতে পারবো। এই জন্য আপনাদের সংকল্প হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে, একজন মুসলমানের সন্তানও যেন এই বছর থেকে, আগামী বছর থেকে, জানুয়ারি থেকে স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা দিবে না যতক্ষণ না তার মসজিদে মক্তবের সিলেবাস কমপ্লিট না করেছে। এই সংকল্প, এই দৃঢ় চেতনা আপনাকে এখান থেকে নিয়ে বিদায় নিতে হবে। দেশকে স্বাধীন রাখার জন্য আপনাদের বাপদাদারা ব্রিটিশ আমলে এই চিন্তা তাদের মাথায় এসেছিল, তারা মসজিদকে কাজে লাগিয়ে আমাদের দিনকে, আমাদের ধর্মকে সুরক্ষিত করেছে। আজ স্কুলের সিলেবাস যেই জায়গায় গেছে, আপনার সন্তানের দিন এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের ভবিষ্যৎ জাতিকে বাঁচাতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই। আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে যদি শুধু আপনি মসজিদে কোরআন শিক্ষা দেন তাহলে হবে না। মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। আমি আমার বক্তব্য আপনাদেরকে আরও কিছুক্ষণ বক্তব্য দীর্ঘায়িত হবে, আপনারা এলোমেলো বা উঠে যাওয়ার চেষ্টা করবেন না। তবে বক্তব্যের এই পর্যায়ে আমি একটু আহ্বান জানাবো, যারা স্বেচ্ছাসেবক আছে তারা যদি অত্র প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য, অত্র প্রতিষ্ঠানের দানের জন্য, আপনারা যারা এখন উপস্থিত জনগণ আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বক্তব্যের মধ্যে একটু বিরতি দিয়ে আমার বক্তব্য কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে অত্র বিশাল ইসলামী সম্মেলন, সকল বক্তাকে ঢাকা থেকে আনতে হয়েছে। আমরা তো প্রোগ্রাম আয়োজন করি, আমরা বুঝি আসলে একটা প্রোগ্রাম আয়োজন করতে কেমন খরচ, আর কেমনই বা কষ্ট, আর কেমনই বা টেনশন। তো আজকে এখানে যতগুলো বক্তা এখানে যাদেরকে নাম দেওয়া আছে, প্রায় সবাইকে ঢাকা থেকে আনতে হয়েছে, মানে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে। সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে মানে অনেক অর্থের ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া, যাতায়াত, প্যান্ডেল সব মিলিয়ে যেখানে অত্র অনুষ্ঠান থেকে কিছু উঠিয়ে প্রতিষ্ঠান চালানো হবে, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। তো তারপরেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি স্বেচ্ছাসেবকদের ভিতরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য সামনে আগাচ্ছি। আমার বক্তব্যের এই পর্যায়ের অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মানে শুধু কোরআন নয়। শুধু কোরআন শিখিয়ে আপনি আপনার বাচ্চাকে পরিপূর্ণ দিন শিখাতে পারবেন না। পুরো মক্তবের একটা প্যাকেজ সিলেবাস থাকতে হবে, যে প্যাকেজ সিলেবাসের মধ্যে আপনার সন্তান কোরআনও শিখবে, আপনার সন্তান দিনের মৌলিক জ্ঞানও শিখবে। এবং আলহামদুলিল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মক্তবের জন্য প্রাথমিক সিলেবাস আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যার উপর আমাদের শিক্ষক ট্রেনিংও শুরু হচ্ছে আগামী 16ই ডিসেম্বর থেকে। এই দুটো বই আমি আপনাদের দেখিয়ে বলতে চাই। একটি হচ্ছে উসমানী কায়দা। আমরা উসমান ইবনে আফফান, যিনি কোরআনকে তার আসল অবস্থার উপর জমা করে বাকি সকল বিভিন্ন বিকৃত কোরআনকে জ্বালিয়ে আসল অবস্থার উপর কোরআনকে রেখেছিলেন, সে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের দিকে নিসবত করে যে কোনো প্রকার ভুল থেকে মুক্ত রেখে, প্রচলিত ভুল থেকে মুক্ত রেখে একটা ব্যতিক্রমধর্মী কায়দা তৈরি করা আছে, উসমানী কায়দা। এই কায়দা আপনারা যদি অ্যাপসেও যান তাহলে দাওয়া ইলাল্লাহর অ্যাপসে গেলে এই কায়দার উচ্চারণও আপনারা পাবেন। আর এই কায়দার উপর ট্রেনিংও হবে আগামী 16 তারিখ থেকে, বিভিন্ন মক্তবের শিক্ষক মণ্ডলীর ট্রেনিং হবে। আর মৌলিক দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা নামে একটি বই আছে,
এই দুটি বই আপনারা আমাদের স্টলে পাবেন, সামনে হাতের ডানে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে চাচ্ছি, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু কে বলেন তো? একটু জোরে বলেন তো কে? ইবলিস। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস। কেন আমি ইবলিসকে বললাম সবচেয়ে বড় শত্রু, তার দলিল এবার আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাস্তাইজ বিল, তোমরা পরিত্রাণ প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। কি থেকে পরিত্রাণ চাইবে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। লক্ষণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অন্য সকল কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করার আদেশ দিয়েছেন। সকল কল্যাণকর কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু কোরআন শুরু করতে বলা হয়েছে কি দিয়ে? শয়তান থেকে পরিত্রাণ চেয়ে কোরআন শুরু করতে বলা হয়েছে। আপনারা আজকে যারা এখানে যতজন উপস্থিত হয়েছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যত মা বোন রাস্তাঘাটে চলাচল করছেন, সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, সর্বশেষ কতদিন থেকে আপনি কোরআন পড়েননি? সর্বশেষ কতদিন যাবৎ আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি? ইসআলু আনফুসাকুম, নিজেকে জিজ্ঞেস করে দেখেন। আর প্রশ্ন করেন, যতদিন থেকে আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি, পড়ে দেখেননি, ততদিন থেকে শয়তান আপনাকে কোরআন হাতে নিতে দেয়নি। আপনার বাড়িতে যতদিন থেকে কোরআন তেলাওয়াত হয় না, লাস্ট যতদিন থেকে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ততদিন থেকে ওই বাড়িতে শয়তান কোরআন তেলাওয়াত করতে দেয়নি। কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আর শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয়, শয়তান একটা বাস্তব চরিত্র। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা মনে করি ভূত একটা অদৃশ্য বস্তু, সেই অদৃশ্য বস্তুতে আমরা তখনই বিশ্বাস করি যখন অসুখ হয়। রহনপুর চাঁপাইনবাবগঞ্জের মানুষের অসুখ হলেই ভূতে ধরে, আর সেই ভূতের চিকিৎসার জন্য চলে যায় কবিরাজের কাছে। আর আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, আমাদের 24 ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, 24 ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে। ভূত মানে যদি জিন হয়, জিনের একটা অংশ যদি শয়তান হয়, আল্লাহর বাণী যদি সত্য হয়, আল্লাহর রাসূলের বাণী যদি সত্য হয়, তাহলে 24 ঘন্টা আমাদেরকে শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে। আর শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, এমন পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইউসবিসু ফি সুদুরিন নাস, শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে। এই মোবাইল আমার যতই উন্নত হোক, এই মোবাইলে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে না। গেলে এত কিলোমিটার পথ আমাদেরকে সফর করে আসা লাগতো না, এত কিলোমিটার পথ সফর করে এসে মুখে চিল্লিয়ে বলে আপনার কান দিয়ে ঢুকাতে হচ্ছে। মানে দুনিয়াতে এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেটা মুখ দিয়ে বলা বাদে, চোখ দিয়ে পড়া বাদে, কান দিয়ে শোনা বাদে সরাসরি অন্তরে ইনস্টল করা যাবে। এরকম কিছু আবিষ্কার হয়েছে? এরকম কিছু আবিষ্কার হয়নি, কিন্তু এই প্রযুক্তি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলেছে, ইউসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে শয়তান। এই জন্য মানুষ ধোকায় পড়ে যায়, কোনটা তার নিজের ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা মানুষ জানে না। মানুষ অন্ধকারে আছে, মানুষ পথ ভ্রষ্টতার মধ্যে আছে। এই জন্য মানুষকে অন্ধকার থেকে বাঁচাতে আল্লাহ কোরআন পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং আর এক আয়াতে, এরই পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আজকে তোমরা এখান থেকে সবাই নেমে যাও, তোমরা একজন আরেকজনের শত্রু। আল্লাহ ইবলিসকে এবং আদমকে পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন। পরস্পরের শত্রু কেমন বানিয়েছেন? যেমন খেলা, যেমন ক্রিকেট খেলায় একজন আরেকজনের প্রতিযোগিতা, ফুটবলে একজন আরেকজনের প্রতিযোগিতা, অনলাইন ভিডিও গেমের মধ্যে এনিমি আছে, শত্রু আছে। যারা যুবক এখানে বসে আছে তারা জানে যে হিরোকে যদি জিততে হয় তাহলে অনলাইনে যে এনিমি আছে, শত্রু আছে, তাকে মারতে হবে, আঘাত করতে হবে। তো ঠিক এই পুরো পৃথিবীটাকে আল্লাহ একটা সফটওয়্যারের মতো, একটা অ্যাপসের মতো ডেভেলপ করেছেন। এর মধ্যে আল্লাহ আমাদের শত্রু বানিয়ে দিয়েছে ইবলিসকে। আর ইবলিসকে আল্লাহ দিয়ে দিয়েছেন অ্যাটাকিং পাওয়ার, আক্রমণ করার ক্ষমতা। কত শক্তিশালী আক্রমণ করার ক্ষমতা!
যে ডাইরেক্ট অন্তরে মেসেজ দিতে পারবে, মানুষ গোলক ধাঁধায়, মানুষ জানেই না কোনটা তার ইচ্ছার কোনটা শয়তানের প্ররোচনা। দ্বিতীয় আর একটা আক্রমণাত্মক ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজরি মাজরাদ দাম, ইবলিস শয়তান এবং তার বাহিনী মানুষের রক্তকণিকার মধ্যে প্রবাহিত হতে পারে, মানুষের রগে রগে রক্তের মধ্যে প্রবাহিত হতে পারে, চলতে পারে শয়তান। এই ক্ষমতা আল্লাহ শয়তান এবং তার বাহিনীকে দিয়ে দিয়েছে। আরও একটা ভয়ঙ্কর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেমন কোনো আদম সন্তান নাই যার দুইজন বন্ধু নাই, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শয়তান, একটা শয়তান বন্ধু একটা ফেরেশতা বন্ধু। তাহলে 24 ঘন্টা আমাদেরকে শয়তান ঘিরে আছে। এই 24 ঘন্টা শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবং শয়তানের এই ওয়াদার কথা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের জন্য সিরাতে মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। আমি আদম সন্তানের সামনে থেকে বাধা দিব, পিছন থেকে বাধা দিব, ডান থেকে বাধা দিব, বাম থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে দিব না। এই মর্মে আল্লাহ শয়তানের ওয়াদা কোরআন মাজিদে নকল করেছেন। সুতরাং শয়তান আছে আক্রমণাত্মক ভূমিকায়, আর আমরা মানুষ আছি ডিফেন্সে। আমাদের বাঁচার উপায় কি? ওই আয়াতি আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারায় বলে দিয়েছেন, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, মানুষ আদমের সন্তান তোমাদের চিন্তা নাই, আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, আমার পক্ষ থেকে পাঠানো কিতাব, নবী এবং রাসূলের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। তবে নবী আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? ওই যে শয়তানের আক্রমণ এত শক্তিশালী, 24 ঘন্টা আমার এবং আপনার বিরুদ্ধে লেগে আছে। ডাইরেক্ট আমার অন্তরে মেসেজ দিতে পারে, আমি তো বুঝতেই পারি না কোনটা আমার আর কোনটা তার প্ররোচনা। আমার তো ফজরের সময় ঘুমিয়ে থাকার সময় মনে হয় আমার আরামের জন্য ঘুমিয়ে আছি, কিন্তু আসলে শয়তান যে আমাকে বলছে আরেকটু ঘুমাও, ইন্নাল লাইলা লাতাবিল, নাম নাম, ঘুমাও ঘুমাও, রাত অনেক লম্বা, এটা তো আমি বুঝতে পারি না, আমি তো ধোঁকা খেয়ে যাই। আমার তো মন বলে যে আমার শান্তির জন্য ঘুমিয়ে আছে, আমার আরামের জন্য। গান শোনার সময় আমার মনে হয় আমার আরাম আয়েশ এবং আনন্দ বিনোদনের জন্য, আমি আমার চিত্ত বিনোদনের জন্য আমি গান শুনছি, আমি অশ্লীল দৃশ্য দেখছি, কিন্তু আসলে শয়তান যে আমাকে প্ররোচনা দিচ্ছে এটা তো আমাদের ব্রেনে কাজ করে না, আমাদের মনে কাজ করে না। এই জন্য আমরা ধোঁকা খেয়ে যাই, শয়তানের ষড়যন্ত্রে পা দিয়ে ফেলি। নবী আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও। তাহলে আদম সন্তান বাঁচবে কিভাবে? আদম সন্তানকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আর একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে। এই বলে আমি আমার কোরআনের সাথে, দিন শিক্ষার সাথে শয়তানের শত্রুতার এই পর্বের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই চ্যালেঞ্জ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন শয়তানের বিরুদ্ধে যে শয়তান দিনরাত 24 ঘন্টা মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে, মানুষকে দিয়ে যত অন্যায় কাজ করাবে। মানুষ যদি একবার জানে যে তার প্রতিপালক আছে এবং সেই প্রতিপালকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, এবং এই মর্মে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ইবলিস এবং তার সেনাবাহিনীর সারা জীবনের সকল চেষ্টা, রাত দিন মাটি করা সকল চেষ্টা, আল্লাহ একবারে ধুলাই মিশিয়ে আদমের সন্তানের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ ইবলিস এবং তার বাহিনীর বিরুদ্ধে। তাহলে মানুষ জান্নাতে যাবে তার আমলের জোরে নয়, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার জোরে। বলছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু ইবলিস এবং শয়তান কি জন্য? এই যে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে, মানুষকে যে শয়তান উল্লু বানিয়ে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে, সারা পৃথিবীর সকল মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে। আল্লাহ সেই পাগল বানানোর কথা কোরআন মাজিদে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শয়তান তোমাদের পাগল বানিয়ে রেখেছে, শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে। যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় মায়ের দুধের কথা, ঠিক তেমনি আলহাকুমুত তাকাসুর, শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি দিয়ে? তাকাসুর দিয়ে। তাকাসুর কি? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার চাকচিক্য মোহমায়া দিয়ে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে? পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে, আর সেটা হচ্ছে হে আদম সন্তান তুমি একদিন মারা যাবে। এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে। যেই যুবকের হাতে মোবাইল আছে, ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল চালায়, ওর কি কোনোদিন সময় আছে এ কথা স্মরণ করার যে সে মারা যাবে? একটু কথা বলেন। যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়, এর কি এ কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে?
এমনভাবে দুনিয়ার জুয়া, দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে, দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমনভাবে বেড়ি বেঁধে দিয়েছে, দাসত্বের বেড়ি, পায়ে দাসত্বের বেড়ি, হাতে দাসত্বের বেড়ি, চোখে মুখে দাসত্বের বেড়ি, যা আমাদের সারা জীবনে একবারও মনে করার সময় নাই যে আমরা মারা যেতে পারি বা মারা যাব, অথচ এটাই সবচেয়ে বড় সত্য। এটার কথাই আল্লাহ কোরআনে বলছে, আলহাকুমুত তাকাসুর, শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে, ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে, উল্লু বানিয়ে রাখবে। কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে। যেদিন নিজে মরে গেছে সেই দিন দেখছে আমি তো মরে গেছি, কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোঁকা থেকে বের হতে পারে না। তার এই যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে, মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না। মানুষকে শয়তান 24 ঘন্টা প্ররোচনা দিচ্ছে, এসি কেনার জন্য লোন কর, ফ্রিজ কেনার জন্য লোন কর, মোটরসাইকেল কেনার জন্য সুদে টাকা নেই, বাড়ি করার জন্য সুদে টাকা নেই। 24 ঘন্টা মানুষকে আরাম আয়েশের জন্য সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে। তো এগুলো যে শয়তানের প্ররোচনা, মানুষ জানবে কোথায়? মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে একমাত্র কোরআন। না পৃথিবীর কোনো স্কুল, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, না কোনো গবেষণাপত্র, না কোনো থিসিস, না কোনো পিএইচডি, একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে। ভেদ করে দিয়ে কোরআন কি বলছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম। আল্লাহ কোরআনে স্পষ্ট লিখে দিয়েছেন, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় লটারি, নিশ্চয় মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ লেখা আছে, সংবিধানে লেখা আছে, ইনস্ট্রাকশনে লেখা আছে। গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লিখে দেওয়া আছে। কোন রাস্তায় গেলে এনিমি থাকবে, কোন ঘরে গেলে অস্ত্র পাবেন, তার পূর্ণ বিস্তারিত ডিটেলসের মধ্যে আল্লাহ লিখে দিয়ে গেছে। দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ, এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে। মানে আমি যদি বিড়িখোর, সিগারেটখোর হই, তাহলে আমাকে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ার প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। আমি যদি মদ পান করি, তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয়? আমি যদি জুয়া খেলি, লটারি খেলি, তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। এবং পৃথিবীতে মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত, ইবাদুর রহমান ও ইবাদুর শয়তান, রহমানের গোলাম আর শয়তানের গোলাম। আর পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিই আপনাকে আজকে। পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন। হাদিস শয়তানের বিরুদ্ধে, কোরআন শয়তানের বিরুদ্ধে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে। আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা দোয়া পড়ি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা জিকির আজকার করি তা শয়তানের বিরুদ্ধে। খালি দুই একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য গ্রহণ করে, তখন যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে তার সাথে কে খায়? শয়তান খায়। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম, আল্লাহর নাম না নিয়ে সালামু আলাইকুম না বলে, সালাম আল্লাহর নাম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, হাযা মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, ওয়া আশাউকুম, তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। মানে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে বাড়িতে থাকবে কে? শয়তান। আল্লাহর নবী বলছে, বাথরুমে প্রবেশ করার সময় যদি তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে, ও দেখতে পাবে না। এরকম অসংখ্য দোয়া, অগণিত দোয়া, বাড়ি থেকে বের হতে শয়তান থেকে বাঁচতে চাওয়া, ঘুমাতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, খাবার খেতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, বাড়িতে প্রবেশ করতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, টয়লেটে ঢুকতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া। প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর নবী যত দোয়া শিখিয়ে দিয়েছে, আইনে রাসূল 2 অধ্যায় বই যদি তুবা পুস্তকালয়ের স্টলে পান, নিয়ে যাবেন। যত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটা দোয়া দেখবেন তিনি শয়তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। আপনি পুরো কোরআন পড়েন, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবেন, আর দেখবেন আল্লাহ ধাপে ধাপে পদে পদে শয়তানের কথা বলছে, আর বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আমাকে বলেন, শয়তান কাল্পনিক চরিত্র না বাস্তব? খালি কি অসুখ হলে ভূতে ধরে? না 24 ঘন্টা ভূত লেগে আছে? 24 ঘন্টা।
24 ঘন্টা মানুষের পিছনে শয়তান লেগে আছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে এই পৃথিবীর গেম। এই পৃথিবীর এই গেমে যদি আমরা জিততে চাই তাহলে শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জিততে হবে। আর শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে হলে কোরআন ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআন শিখা ছাড়া এবং মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। অতএব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যেখান থেকে উপস্থিত হয়েছেন, চলে যাওয়ার সময় একটা জিনিস মাথায় নিয়ে যাবেন, কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, কেমনে দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার সিলেবাস নিয়ে, শিক্ষক ট্রেনিং আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করে সেই আলোকে আপনার সন্তানকে কেমনে ভবিষ্যৎ দ্বীন শেখানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সামনে এই দাবি, এই দাওয়া রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসাকে কবুল করুক, অত্র প্রোগ্রামের যারা আয়োজক আছে তাদেরকে কবুল করুক, এবং আল্লাহ আপনারা সভাপতির বক্তব্য বা সমাপনী বক্তব্য আছে, বিশৃঙ্খলা না করে উঠে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়াকে কবুল করুক, আরও যত সকল দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে কবুল করুক। আগামী 2 ও 7 ও 8 মার্চ সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 7 ও 8 মার্চ, আর ফেব্রুয়ারির 3 তারিখ দিনাজপুর সালাফি